ওম শান্তি। আজকে বাবার 23 এপ্রিল 2026 মুরলি। বাবা বলছেন, মিঠে बच्चे, भोलानाथ मोस्ट बिलवेड बाप तुम्हारे सम्मुख बैठे। কি বলছে বাবা? বাবা বলছেন ভোলানাথ যে মোস্ট বিলভেড, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে প্রিয়, বলছে তোমারে সম্মুখ बैठे, সে আমাদের সামনে বসে আছে। तुम प्यार से याद करो तो लगन बढ़ती जाएंगी। বাবা বলছেন আমরা যদি তাকে প্রেমের সহিত স্মরণ করি, চিন্তা করি, তাহলেই তার প্রতি আমাদের लगन বাড়বে, বিঘ্ন খতম হয়ে যায়। বাবা বলছেন যত বিঘ্ন আছে সব শেষ হয়ে যাবে। তাহলে এখানে মুখ্য বিষয় সেটা হচ্ছে প্রেম, তার প্রতি আমাদের প্রেম নিয়ে আসতে। প্রেম আসলে কি চলে আসবে? প্রেম আসলে লগন চলে আসে, আর লগন আসলে পরে আমাদের সমস্ত বিঘ্ন বিনাশ হয়ে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে প্রেম কি করে নিয়ে আসবে? প্রেমটাই তো মুখ্য। তাহলে প্রেম কে করে নিয়ে আসবো? মোবাইলে কেউ বলতে চাইলে বলতে পারে, প্রেম কি করে নিয়ে আসবে? মোবাইলে যারা আছে কেউ? বাবাকে সর্বদা ইয়াদ করতে হবে, তবেই স্মরণে রাখতে হবে, ইয়াদ করতে হবে তবেই। আরে বাবা, সেটাই তো হচ্ছে না, প্রেম নেই বলে। প্রেম টানবো কিভাবে? এটা তো আমরা সবাই জানি যে তাকে স্মরণ করতে হবে, ইয়াদ করতে হবে, সেটাই তো হচ্ছে না। মুশকিল তো সেটাই। প্রাপ্তির আধারে প্রেম আছে। একদম ঠিক, আনন্দদা যেটা বলেছে একদম পারফেক্ট কথা বলেছে। প্রাপ্তি, যেখানে আমরা বুঝতে পারি যে এখানে কিছু পাওয়ার আছে আমার, সেখানে না চাইতেও আমাদের মন এবং বুদ্ধি দুটোই যায়। তাহলে ঈশ্বরের প্রতিও আমাদের মন বুদ্ধি বা প্রেম তখন জাগ্রত হবে যখন আমরা বুঝতে পারবো যে তার কাছ থেকে আমরা কি পেতে চলেছি। যে এটা যত ভালো করে বুঝতে পারবে তার জন্য ঈশ্বরের প্রতি প্রেম করা তত সহজ হয়ে যাবে। প্রাপ্তিটাকে বুঝতে পারলে তাকে ভোলাটাই আমাদের জন্য মুশকিল হয়ে যাবে। এর জন্য যদি চাই আমরা ঈশ্বরের প্রতি আমাদের প্রেম জন্মাক, তাহলে একটা জিনিস আমাদের বারবার চিন্তা করতে হবে, প্রাপ্তিটা, যে তার কাছ থেকে আমরা কি পেতে চলেছি। এই মেহনতটা আমাদের করতে হবে। বাবাকে ইয়াদ করার মেহনত যেন আমরা না করতে চাই, কারণ ওরা যতই করি হবে না। বুদ্ধিকে একটা জিনিসে বোঝাতে হবে, প্রাপ্তিটা, যে প্রাপ্তি কি পেতে চলেছি তার কাছ থেকে। তাহলে সুরসুর করে মন বুদ্ধি তার কাছে আমাদের চলে যাবে। এর জন্য ঈশ্বর বলছে বারবার যে আমি তোমাদেরকে কি দিতে এসেছি, কি বানাতে এসেছি, সেটাকে তোমরা স্মরণ করো। এর জন্য পরমাত্মার প্রতি প্রেম নিয়ে আসার সহজ উপায় হচ্ছে তার দ্বারা আমরা যা কিছু প্রাপ্তি করতে চলেছি সেগুলোকে আমাদের মনে করতে হবে যে তার কাছ থেকে আমরা কি কি পেতে চলেছি। লিস্ট বানাতে হবে আমাদের, দরকার হলে প্রাপ্তির চিন্তনে সদাই আমাদের থাকতে হবে। আজকের প্রশ্ন, बाबा बोलছে ब्राह्मण बच्चों को कौन सी बात सदा याद रहे तो कभी भी विक्रम ना हो। আমাদের ব্রাহ্মণাত্মাদের কোন কথাটা সবসময় মনে রাখতে হবে, তাহলে আমাদের দ্বারা আর কোনো পাপ হবে না। বাবা বলছেন জো করম, তারপরে কি হবে? ब्राह्मण बच्चों को कौन सी बात सदा याद रहे तो कभी भी विक्रम ना हो। আমাদের কোন কথাটা মনে রাখলে কখনো আমাদের দ্বারা বিকর্ম হবে না। কোন কথা জানো সুতম ভাই?
जो कर्म हम करेंगे हमें देख और भी करेंगे। কালকে যে কথাটা বলছিলাম না, আমাদের উপর এই দুনিয়া নির্ভর করছে সব। আমরা যা করব দুনিয়ার মানুষ তাই করবে। আমরা বদলে গেলে দুনিয়াও বদলে যাবে। এই দুনিয়া বদলাচ্ছে না কারণ আমরা নিজেকে বদলাতে পারছি না। এই জন্য এইটা সদাই আমাদের মনে রাখতে হবে কি আমরা যেই কর্মটা করব আমাদেরকে দেখে অন্যরাও সেই কর্মই করবে। ইও याद रहे तो विक्रम नहीं होगा। বা বলছে এটাই যদি আমরা মনে রাখতে পারি তাহলে আর আমাদের দ্বারা বিকর্ম হবে না। পা দেখা যাচ্ছে? अगर कोई छिप कर भी पाप कर्म करते तो धर्मराज से छिप नहीं सकते। বা বলছে আমরা লুকিয়েও যদি কোনো পাপ করি তাহলে সেটা ধর্মরাজের কাছে লুকোনো যাবে না, সেটা সাজাও আমাদের পেতেই হবে। বা বলছেন ফৌরান উনকি সাজা মিলেগি। বা বলছে তৎক্ষণাৎ সেই বিকর্মের সাজা আমরা পাবই। आगे चल और भी मार्शल लॉ हो जाएगा। আর বাবা বলছে সামনে এগিয়ে আরো বেশি মার্শাল ল, আরো বেশি সাজা আমাদের পেতে হবে। इस इंद्र सभा में कोई पतित छिप कर बैठ नहीं सकता। বাবা বলছেন এটা হচ্ছে ইন্দ্রসভা, এখানে কোনো পতিত ব্যক্তি লুকিয়ে থাকতে পারবে না। যারা পতিত হবে তারা ঠিক কোনো না কোনো সময় বেরিয়েও যাবে এখান থেকে, তারা বেশি দিন চলতে পারবে না। গীত भोलेनाथ से निराला, भोलेनाथ से निराला। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चे जानते हैं कि आप रूहानी बाप हमको यह सृष्टि के आदि मध्य अंत का ज्ञान सुनाने। বাবা বলছেন যে কে শোনাচ্ছে আমাদের এই কথাগুলো? স্বয়ং পরমাত্মা, স্বয়ং ঈশ্বর আমাদের এই সৃষ্টির এখন আদি মধ্য অন্তের জ্ঞান তিনি এখন আমাদের শোনাচ্ছেন। উনকা নাম হি হে ভোলানাথ। বাবা বলছেন তার নামটাই হচ্ছে কি ভোলানাথ। बाप बहुत थोड़े होते हैं, बाप बहुत ভোলে হতে। ঈশ্বর আমাদের পিতা সে খুবই ভোলা, সে ভুলে যায় সব কিছু। कितनी कितनी तकलीफ सहन करके भी बच्चों को पढ़ाते। বাবা কত সমস্যা তারপরেও তিনি আমাদেরকে পড়াচ্ছেন। संभालते हैं, फिर जब बड़े होते हैं तो सब कुछ उनको दे खुद बानप्रस्थ अवस्था में अवस्था ले लेते। তাই না? আগে কি ছিল যে পিতা যখন বয়স হয়ে যেত তখন সমস্ত দায়িত্ব তার সন্তানের উপর দিয়ে নিজে বানপ্রস্থতে চলে যেত, সংসার ত্যাগ করে দিত। তা বাবাও বলছেন যে বাবাও কি করছে, বাবা আমাদেরকে দেবতুল্য তৈরি করছেন, দেবতুল্য তৈরি করে আমাদের স্বর্গের দুনিয়াতে পাঠাচ্ছেন, আর নিজে নিজে পরমধামে গিয়ে বসে পড়ছেন, তিনি আর কিছু করছেন না। बाबा बोलছেন समझते हैं कि हमने फर्ज अदाई पूरी की, आप बच्चे जान। তারা কিভাবে যে আমার যা দায়িত্ব ছিল আমার সেটুকু করা হয়ে গেছে, এখন সন্তানরা করবে। তো বাপ ভোলে ठहरे না, তাহলে বাবা কি, বাবা হচ্ছে ভোলা। यो भी अभी तुमको बाप समझाते क्योंकि खुद भोला ना थे। তাহলে বাবা এগুলো আমাদের এখন বোঝাচ্ছে। কেন বোঝাচ্ছে?
কারণ তিনি হচ্ছে ভোলানাথ। আমরা এতবার করে তিনি বোঝাচ্ছেন, আমরা বুঝছি না, ভুল করছি, তারপরেও তিনি বোঝাচ্ছেন, কারণ তিনি আমাদের মতো সব কিছু মনে রাখেন না। আমরা তো মনে রাখি, আমি এতবার করে বলছি, শুনছে না, তাও আর বলবো না, কিন্তু সেগুলো মনে রাখেন, তিনি ভুলে যান। এর জন্য তার নাম হচ্ছে ভোলানাথ। তো हर एक के बाप के लिए तो हर एक के बाप के लिए भी समझाते हैं कि वो कितने भोले हैं। তাহলে বাবা আমাদের সেটাই বোঝাচ্ছেন এখন যে তিনি কত ভোলা। ইহো वो हुए হাত কে ভোলে। আর বাবা বলছে একদিকে হচ্ছে হদের ভোলা, আর একদিকে হচ্ছে বেহদের ভোলা। বাবা হচ্ছে বেহদের ভোলা না। वो हुए हद के भोले, यो फिर है बेहद को बेहद का भोलानाथ बाप। আমরা যাকে পেয়েছি তিনি হচ্ছেন বেহদের ভোলানাথ পিতা আমাদের। परम धाम से आते हैं पुरानी दुनिया पुराने शरीर में, इसलिए मनुष्य समझते हैं कि पुराने पतित शरीर में कैसे आना होगा। তাহলে তিনি কোথায় আসেন? তিনি পুরনো দুনিয়াতে আসেন, তিনি পুরনো শরীরে আসেন। ना समझने के कारण पावन शरीर वाले श्री कृष्ण का नाम डाल दिया। মানুষ না জানার জন্য আসলে ঈশ্বরকে, গীতা জ্ঞানদাতাকে এটা না জানার জন্য মানুষ কি করেছে? শরীরধারী শ্রীকৃষ্ণের ওপর সমস্ত কিছু দিয়ে দিয়েছে, যে গীতা জ্ঞান শ্রীকৃষ্ণই শুনিয়েছে। यही गीता वेद शास्त्र आदि फिर भी बनेगी। বাবা বলছেন এই যে গীতা বা বেদ শাস্ত্র উপনিষদ আদি যা কিছু আছে, এগুলো পুনরায় আবার ভক্তিমার্গ যখন শুরু হবে তখন এগুলো আবার তৈরি হবে। দেখো শিব বাবা কিতনা ভোলা है। তা বাবা আমাদেরকে বলছেন তোমরা দেখো, বিচার করো এটা নিয়ে। দেখো মানে বিচার করো যে শিব বাবা কত ভোলা। তিনি আমাদের ওপর বিন্দু মাত্র রাগ করেন না, তিনি আমাদের ওপর বিন্দু মাত্র অভিমান करें। आते हैं तो भी वासना ऐसी देते हैं जैसे कि बाप यहाँ ही बैठा है। ये साकार बाबा भी भोला है ना। तब बाबा बोलছেন साकार बाबा की एकदम ही भोला। कोई दुपट्टा नहीं, कोई तिलक आदि नहीं। বাবার না কোনো দুপাট্টা আছে, না কোনো তিলক আছে, না মহারাজাদের মানে মহারাজদের মতো প্রভুদের মতো সাজছে, বলকি সাধারণ বাবা তো বাবা হি। परमात्मा সাধারণ রূপে আমাদের সামনে এখন এসেছে। बच्चे जानते हैं कितनी यह सारी नॉलेज शिव बाबा ही देते हैं और कोई की ताकत नहीं जो दे सके। কি বলো বাবা? আমরা এটা জানি যে যেই জ্ঞান পরমাত্মা আমাদের এখন দিচ্ছেন, কারো ক্ষমতা নেই এই জ্ঞান তারা দেবেন। दिन प्रतिदिन बच्चों की लगन बढ़ती जाती है। কি বললো বাবা? বাবা বলছে দিন প্রতিদিন আমাদের এই লগন কি হওয়া উচিত? বাড়া উচিত। বাড়ছে? আমাদের এখন কি করা উচিত? আমাদের এখন এটা নিয়ে বিচার করা উচিত। ঈশ্বর যে কথাগুলো আমাদেরকে শোনাচ্ছেন, এই কথাগুলো কি আর কেউ শোনাতে পারবেন? কেউ পারবেন। আমরা যে জ্ঞানটা পাচ্ছি ঈশ্বরের কাছ থেকে, এই জ্ঞানটা এই দুনিয়াতে আর কারো কাছেই নেই। সে যত বড় মহাত্মা মহাপুরুষই হোক, তারা তো একসেপ্টই করতে পারছে, তারা সেই জায়গায় নিজেকে কল্পনাই করতে পারছে না। উদাহরণ কালকে বলছিলাম না যে স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন যে স্বর্গের কল্পনা করাও পাপ। কি করে পাপ? স্বর্গের কল্পনা আমাদের আচরণকে শুদ্ধ করবে,
এই দুনিয়ার কল্পনা করা পাপ। এই দুনিয়া নিয়ে যখন আমরা চিন্তা করব তখনই আমাদের দ্বারা পাপ হবে। স্বর্গের দুনিয়া নিয়ে চিন্তা করলে কখনোই আমাদের দ্বারা পাপ হবে না। অর্থাৎ তারা এটা জানেই না আসলে স্বর্গ কি, সেই সম্পর্কে তাদের ক্লিয়ারিটি নেই। এর জন্য ঈশ্বর বলছে যে এই জ্ঞানটা একমাত্র ঈশ্বর ছাড়া আর কেউ দিতে পারে না। আমাদের এটা নিয়ে গর্ব করা উচিত যে আমরা যে এই জ্ঞানটা পেয়েছি এটা কোনো হেলাফেলার জ্ঞান নয়, অন্যান্য সৎসঙ্গের মতো নয়, এটা খুব মূল্যবান একটা জ্ঞান। এর জন্য যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে এই জ্ঞানটা আমাদের শোনা উচিত, শোনানো উচিত, এবং এই জ্ঞানটা নিয়ে আমাদের যথেষ্ট রূপে মনন চিন্তন করা উচিত। बाबा बोलছেন कहते थे बाबा जब आप आएंगे तो और सबसे लब छोड़कर एक बाप के साथ लब रखेंगे। ভক্তি মার্গে আমরা বলেছি যে তুমি এসে গেলে আমি সব ছেড়ে দেবো, তোমাকে পেয়ে গেলে হে ভগবান তোমাকে পেয়ে গেলে এই দুনিয়ার আমি আর কিচ্ছু চাই না। বাবা বলছে এই প্রতিজ্ঞাগুলো আমরা করেছি ভক্তি মার্গে। বাবা বলছে নাও এখন এসে গেছি, ছাড়ো এবার। তাহলে আমাদের নিজেকে নিজে এই কথাটা শোনাতে হবে যে হ্যাঁ আমি বলেছিলাম এটা, আমি এই প্রতিজ্ঞাগুলো করেছিলাম, তাহলে এখন এগুলোকে আমাকে কি করতে হবে? এগুলোকে এখন আমাকে পালন করতে হবে। আমাকে এখন এই বুদ্ধির দ্বারা এই দুনিয়ার সমস্ত কিছুকে ছাড়তে হবে। এই সমস্ত কিছুকে ভুলে ঈশ্বর যা কিছু আমাদেরকে মনে করাচ্ছেন আমাদের সেগুলো নিয়ে এখন চিন্তা করতে হবে। तुम अभी जानते भी हो परंतु माया इतना लाभ करने नहीं देती। বাবুল যে আমরা জানি কিন্তু প্রেম আসছে না কেন? কারণ মায়া আমাদের এগুলো ভুলিয়ে দিচ্ছে যে ঈশ্বরের কাছ থেকে আমরা কি পাচ্ছি। माया माया चाहती नहीं है कि मुझे छोड़ बाप को याद करे। তো বাবা বলছেন মায়া চায় না যে আমরা মায়াকে ছেড়ে বাবাকে স্মরণ করি। এর জন্যই তো যত সময় যাচ্ছে এই দুনিয়ার মায়া তত বাড়ছে। মোবাইল, তাই না, টিভি, ল্যাপটপ, আরও কত কি, মনোরঞ্জনের জন্য আরও কত কি, ফ্যাশন, খাওয়া দাওয়া, মেলা, অনুষ্ঠান, যেই জিনিসই ঈশ্বরের থেকে আমাদেরকে দূরে সরায় সেটাই হলো মায়া। সেটাই হলো মায়া। মায়া কি? যেটা আমাদের সত্যকে রিয়েলাইজ করতে দেয়। এই দুনিয়ায় সব থেকে মূল্যবান কেউ যদি থাকে সেটা হচ্ছে পরমাত্মা, এবং তার সাথে সাথে তার দেওয়া জ্ঞান। কারণ এটার আধারেই আমাদের প্রকৃত কামাই, প্রকৃত কল্যাণ হতে চলেছে। কিন্তু এই দুনিয়ার চাকচিক্য, এই দুনিয়ার জিনিসপত্র আমাদের সেটা নিয়ে চিন্তাই করতে দিচ্ছে। আমাদের চিন্তাকে পুরোপুরি হাইজ্যাক করে নিয়েছে এই দুনিয়া। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বৈভব হতে পারে। তাহলে মায়ার থেকে বেরোনোর উপায় কি? মায়ার থেকে বেরোনোর একটাই উপায়, সেটা হচ্ছে জ্ঞানের মন্থন। ঈশ্বর যেগুলো শোনাচ্ছেন সেগুলো সারা দিন আমাদেরকে নিজেকে নিজে শোনাতে হবে, এবং এই দুনিয়ায় যেই জিনিসের প্রতি আমাদের বুদ্ধি যাচ্ছে সেটাকে রিয়েলাইজ করতে হবে যে সেটা কি, ওটা কি, আর ঈশ্বর যেটা আমাদের দিচ্ছে এটা কি। ওটা করলে কি হবে, এটা করলে কি হবে, ওটার প্রাপ্তি কি, এটার প্রাপ্তি কি। এই দুটো জিনিসকে আমাদের বুদ্ধিকে বোঝাতে হবে। না হলে, না বোঝাতে পারলে কি হবে? না বোঝাতে পারলে আমরা মায়ার বশীভূত হয়ে যাব। মায়ার ওপর বিজয়ী হওয়া অতটা সহজ নয়। সহজও আবার কঠিনও। যে অ্যাটেনশন রাখবে, ধ্যান রাখবে, মনন চিন্তনের মধ্যে থাকবে, তার জন্য মায়াকে জয় করা সহজ। আর যার অ্যাটেনশন থাকবে না, মনন চিন্তন থাকবে না, তার জন্য মায়াকে জেতা খুবই মুশকিল। এবং সে কখন মায়ার বশীভূত হয়ে যাবে সে নিজেও সেটা রিয়েলাইজ করতে পারবে না।
বুঝতেই পারবে না যে আমি মায়ার বশীভূত হয়ে গেছি। বাবা বলছেন बहुत चाहती है कि देह अभिमानी हो मुझे लाभ कर। তাহলে বাবা চায় যে আমরা দেহি অভিমানী হয়ে বাবাকে প্রেম করি। কেন বলছে? কারণ দেহ ভানে থেকে আমরা কখনো ঈশ্বরকে প্রেম করতে পারি না। আমরা যখন এই দেহের ভানে থাকবো তখন এই দুনিয়ার প্রাপ্তি আমাদেরকে অটোমেটিক্যালি আকর্ষিত করবে। এই দুনিয়ার ভানে যতক্ষণ আমরা থাকবো, এই দেহের ভানে, এই দেহের পরিচয়ে, এই দেহের মান শান পদ মর্যাদা, এই ভান যতক্ষণ থাকবে ততক্ষণ এই দুনিয়ার প্রাপ্তি আমাদের বুদ্ধিকে টানবে। এর জন্য ঈশ্বর বলছে তুমি দেহি অভিমানী হও। সবার প্রথমে তো তুমি নিজের এই বর্তমান পরিচয়টাকেই ভোলো, কারণ এটা আমাদের বাস্তবিক পরিচয় নয়। আমাদের বাস্তবিক পরিচয় হচ্ছে হিরো পাটধারী আত্মার। আমাদের বাস্তবিক পরিচয় হচ্ছে দেব স্বরূপ আত্মার। তাহলে আমরা যখন ওই স্বরূপে থাকব তখনই আমরা ঈশ্বরকে স্মরণ করতে পারব, কারণ ঈশ্বর আমাদের ওটাকে দান করছে। যেমন কেউ আমাদের কিছু দিলে আমরা যখনই সেই জিনিসটাকে দেখি, কেউ ঘড়ি দিল, কেউ একটা বোতল দিল, যাই দিল না কেন, আমরা যখনই সেই জিনিসটাকে দেখি আমাদের তার কথাই মনে পড়ে। তেমনি ঈশ্বর আমাদের যেই জিনিসগুলো দিতে এসেছে, যখন আমরা সেই জিনিসগুলোকেই দেখব তখন অটোমেটিক্যালি যে আমাদেরকে সেটা দিচ্ছে তার কথা আমাদের মনে পড়বে। এর জন্য আমরা যত যত ঈশ্বরের দেওয়া সমানে থাকব, যত যত ঈশ্বরের দেওয়া স্মৃতিতে থাকব, তত তত ঈশ্বরকে স্মরণ করা, ঈশ্বরকে মনে রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এর জন্য তিনি বলছেন যে দেহভানকে ছেড়ে এখন দেহি অভিমানী হলে পরেই আমরা তাকে মনে রাখতে পারবো এবং তার প্রতি আমাদের প্রেম জাগবে। তুমকো বিঘ্ন কো পার করনা है। বাবা বলছেন এখন আমাদেরকে সমস্ত বিঘ্নকে জয় করতে হবে। বাবা বলছেন बच्चों को कुछ तो मेहनत करनी चाहिए ना। তো বাবা বলছেন এটা এমনি এমনি হবে না, এটা এমনি এমনি হবে না, এটার জন্য দরকার মেহনত। মেহনত মানে ফিজিক্যাল মেহনত নয়, মেন্টাল মেহনত। মেন্টালি আমাদের মেহনত করতে হবে। আমাদের বুদ্ধি যেটা ছাড়া গরুর মতো চড়ছে, ওকে এখন বাঁধতে হবে, ওকে এখন বাঁধতে হবে। এই বাধাটাই তাহলে বাঁধবো কিসে? জ্ঞানের বাঁধনে আমাদেরকে বাঁধতে হবে, জ্ঞানের গণ্ডির মধ্যে আমাদেরকে বাঁধতে হবে, তাহলেই হয়ে যাবে। এটাই হচ্ছে মেহনত। মনকে বুদ্ধিকে বাধা, জ্ঞানের মধ্যে বাধা। বাবা বলছেন जिस अविनाशी धन से ही तुम इतने धनवान बनते हो। তা বাবা বলছেন জ্ঞান হচ্ছে অবিনাশী ধন, যার আধারে আমরা মহারাজা মহারানী হতে চলেছি। নলেজ হে সোর্স অফ ইনকাম। তা কি বলছেন বাবা? বাবা বলছে যদি তুমি ইনকাম করতে যাও তার একটাই উপায়, সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস। আর এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট কে? বলো ভাই, এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট কি? শুভদা ইনভেস্টর, এই দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট কি? সময়, জ্ঞান অর্জন করা। আর কেউ কিছু? এই দুনিয়ার সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট, এই দুনিয়ার সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট হচ্ছে নিজের ওপর ইনভেস্ট করা। নিজের ওপর মানে? নিজের ওপর মানে আত্মার ওপর। আত্মাকে তমপ্রধান থেকে শতপ্রধান বানানো,
এটা হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ইনভেস্টমেন্ট। কারণ এই যে ইনভেস্টমেন্ট, আত্মাকে তমপ্রধান থেকে শতপ্রধান বানানো, এটা একটা জন্ম নয়, পুরো 84 জন্ম আমাদেরকে রিটার্ন দেবে। ইনভেস্ট করার সময় এই পুরুষোত্তম সঙ্গম যুগ, মেহনত এই পুরুষোত্তম সঙ্গম যুগে, এই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, এই ওয়ান টাইম মেহনত যদি আমরা করি, তাহলে আর বাকি জন্মগুলো আমাকে চিন্তা করতে হবে না। কিন্তু এই সময় যদি আমরা ইনভেস্টমেন্ট না করি, তাহলে টু লেট হয়ে যাবে, যেমন হয় না। এর জন্য সঠিক সময়ে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করাটা অত্যন্ত আবশ্যক। এর জন্য বলে না, যত এই দুনিয়ার বড় বড় ব্যক্তি আছে তারা একটা কথা বলে যে পড়ো, জ্ঞান অর্জন করো, তুমি রেগুলার অন্তত 1 পেজ করে পড়ো, মাসে অন্তত একটা বই তুমি পড়ো। তো ঈশ্বর কি বলছে? ওই সমস্ত বই তোমার পড়ার দরকার নেই। আমি যে পড়াটা পড়াচ্ছি এর উপরে আর কোনো পড়াই নেই। এই ইনভেস্টমেন্টটা যদি আমরা করে ফেলতে পারি, ঈশ্বর যেভাবে আমাদেরকে চলতে বলছেন, আমরা যদি সেই পথে চলি, এটা আমাদের জন্য সর্বোত্তম ইনভেস্টমেন্ট হবে। এটা আমাদেরকে পুরোপুরি পরিবর্তন করে দেবে। এর জন্য আমরা যদি চাই যে 84 জন্ম আমরা নিশ্চিন্ত থাকবো, তাহলে এই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট অর্থাৎ এই জ্ঞানটাকে ধারণ করে আমাদের চরিত্রকে অবশ্যই আমাদের এখন বদলাতে হবে। जब तक किसको यह रूहानी नॉलेज नहीं मिली है, तब तक वो शास्त्र की फिलोसफी बुद्धि में है। কি বললো বাবা? যতক্ষণ বাবা এই জ্ঞান না দেয়, ততক্ষণ সবার বুদ্ধিতে শাস্ত্রের ফিলোসফি, শাস্ত্রে যেগুলো বলে গেছে সেগুলোই তাদের বুদ্ধিতে চলে। तुम्हारी बात सुनते नहीं है, আমাদের কথা কেউ শোনে না। तुम हो बहुत थोड़े, আমরা কত খুব অল্প আমাদের সংখ্যা। ইহো तो 100% सर्टेन है कि वो रूहानी नॉलेज बच्चों ने रूहानी बाप से ली है। কি বললো বাবা? এখানে আমাদের 100% শিওর হতে হবে, এখানে আমাদের 100% শিওর হতে হবে কে আমাদের এই জ্ঞানটা শোনাচ্ছে। কে শোনাচ্ছেন? স্বয়ং ঈশ্বর আমাদেরকে এই জ্ঞানটা শোনাচ্ছেন। এই বিষয়ে আমাদের 100% নিশ্চিত। नॉलेज सोर्स ऑफ इनकम है, बहुत धन मिलता है। কি বললো বাবা? যে জ্ঞান হচ্ছে সোর্স অফ ইনকাম। আমরা এখনো রিয়ালাইজই করতে পারছি না এই জ্ঞানের পরিবর্তে আমরা কি পেতে চলেছি। জ্ঞান সে ওয়েলথ, এই জ্ঞানের আধারেই আমরা ধনসম্পত্তি পেতে চলেছি। এই জ্ঞানের আধারেই আমরা ধনসম্পত্তি পেতে চলেছি। এর জন্য এটা আমাদের এখন ভীষণভাবে চিন্তা করতে হবে। बहुत धन मिलता है, योग से सोर्स ऑफ हेल्थ अर्थात निरोगी काया मिलती। যোগের আধারে নিরোগী কায়া, নিরোগী শরীর আমরা পাবো, আর জ্ঞানের আধারে আমরা ওয়েলথ, সম্পত্তি পাবো। ज्ञान से वेल्थ, फिर कोई अच्छी तरह धारण करते हैं, कोई कम धारण करते। বাবা বলছেন কেউ খুব ভালোভাবে বাবার কথাগুলোকে ধারণ করছে, আর কেউ কম ধারণ করছে। वो वेल्थ भी कम नंबरवार मिलती है, सजाए आदि खाकर जाए पद पाते। বাবা বলছেন যারা নিজেকে তৈরি করবে না, যারা নিজের আচরণকে বদলাবে না, তারা সাজা পেয়ে ওখানে যাবে, আর যখনই সাজা পাবে তখনই পদ কম হয়ে যাবে। पूरा याद नहीं करते,
तो विक्रम विनाश नहीं होते। বাবা বলছেন যারা পুরোপুরি ইয়াদ করবে না তাদের বিকর্মও বিনাশ হবে না। फिर সাজায় খানি পড়ে। আর বাবা বলছেন পুরোপুরি যদি বিকর্ম বিনাশ না হয় তাহলে সাজা পেতে হবে। पद भी भ्रष्ट हो पड़ता है, पद भ्रष्ट हो जाए আমাদের, जैसे स्कूल में होता है। স্কুলে যেমন হয় ঠিকঠাক পড়াশোনা না করলে পদ ভালো পাওয়া যায় না। ये है बेहद की नॉलेज, इससे बेड़ा पार हो जाता है। বাবা আমাদের এখন বেহদের জ্ঞান দিচ্ছে, এর আধারে আমরা পার হয়ে যাব, আমরা মুক্ত হয়ে যাব। उस नॉलेज में बैरिस्टरी, डॉक्टरी, इंजीनियरिंग पढ़ना पड़ता है। দুনিয়ার যে জ্ঞান, দুনিয়ার যে স্কুল, সেখানে আমরা কি করছি? সেখানে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি, সেখানে আমরা ডাক্তারি পড়ছি, এগুলো পড়ছি। ইও তো এক ही पढ़ाई है। বাবা বলছে এটা একটাই পড়া। योग और ज्ञान से এবার হেলদি ওয়েলদি बनते हैं। তাহলে যোগের আধারে আমরা এবার হেলদি, এবার ওয়েলদি এখন হচ্ছি। প্রিন্স बन जाते हैं। কি হব আমরা? আমরা এখন প্রিন্সেস হব। वहाँ स्वर्ग में कोई बैरिस्टर, जज आदि नहीं होते। কি বললা বাবা? যে স্বর্গের দুনিয়াতে কোনো জজ, ব্যারিস্টার, পুলিশ, আইপিএস, আইএস এইসব কিছু থাকবে না, এগুলো দরকারই হবে না। এর জন্য বাবা আমাদের এই দুনিয়া তো বানায়নি এগুলো কিছু। এই দুনিয়ার কিছুই দরকার হবে না, পাইলট দরকার হবে না, রেলের ড্রাইভার দরকার হবে না, টিটি দরকার হবে, এগুলো কিছুই দরকার হবে না। এই জন্য বাবা আমাদের বলছে যে এগুলো করারও এখন আর দরকার নেই। তোমাদের এখন জ্ঞান নিয়েই চিন্তা করতে হবে। बाबा बोलছেন वहाँ धर्मराज की भी দরকার নেই হতি। ওখানে ধর্মরাজেরও দরকার হবে না, কারণ কেউ ওখানে সাজা পাবে না, কারো দুঃখ থাকবে না, কারো দ্বারা কোনো পাপকর্ম হবে না। তাহলে ধর্মরাজের কি দরকার? ধর্মরাজের ওখানে দরকার নেই। না গর্ভ জেল মে সাজা, ওখানে গর্ভ জেলেও সাজা হবে না, কারণ মাতৃগর্ভে ওখানে জন্ম হবে না। ওখানে হবে বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে, যেখানে বাচ্চারও কোনো কষ্ট থাকবে না, আর মা তো গর্ভে ধারণই করছে না, মায়েরও কোনো কষ্ট হবে না। ওখানে উন্নত টেকনোলজির মাধ্যমে জন্ম, যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি টেস্ট টিউব বেবি, এরও আরও উন্নত ভার্সন ওখানে চলে আসবে। वहाँ धर्मराज की भी दरकार नहीं होती। ना गर्भ जेल में सजा, ना धर्मराजपुरी की सजा मिलती। না গর্ভ জেলে কোনো সাজা পেতে হবে, না ধর্মরাজপুরীতে কোনো সাজা হতে হবে। কারণ কি? মরার সময় আমরা কি করি? মরার সময় আমরা আমাদের পুরো জন্মটাকে ফ্ল্যাশব্যাক করি, যে সারা জীবনে আমি কি কর্ম করলাম ওই অল্প সময়ের মধ্যে, এবং সামনে গিয়ে আমি কি হতে চলেছি আমরা সেটাও সাক্ষাৎকার করে ফেলি। এই জন্য বাবা বলছে যেহেতু আমাদের দ্বারা কোনো পাপ হবে না, এর জন্য না জন্মের সময় আমাদের কোনো রকম পশ্চাতাপ হবে, আর না গর্ভ জেলে ওই ফ্লুইডের মধ্যে আমাদের ভাসতে হবে। ওখানে সম্পূর্ণ রূপে আমরা কোনো রকম কষ্ট ছাড়াই যেমন জন্মাবো তেমনি মরবো, মানে শরীর ছাড়ব। মৃত্যুতেও কোনো কষ্ট হবে না, জন্মাতেও কোনো কষ্ট হবে। আর এখানে দুটোতেই ভীষণ কষ্ট, জন্মানো যেমন কষ্ট, মৃত্যুটাও ততোধিক কষ্ট। এখানে সব কিছুই কষ্টের। বাবা বলছেন গর্ভ महल में बहुत सुखी रहते। কি বলছে? গর্ভ কি হবে? মহল হবে। মহল মানে যেখানে সব কিছু থাকে। জেল মানে ছোট্ট জায়গা, মহল মানে বড় জায়গা। তাহলে ওটা মহল হবে। মাতৃগর্ভে ওখানে জন্ম হবেই না, প্রসব যন্ত্রণা কাউকে পেতেই হবে। বিজ্ঞান প্রযুক্তির সামনে এত উন্নত হয়ে যাবে যে গর্ভ ছাড়াই জন্ম হবে। ইভেন এখন সেগুলো হচ্ছে, যাদের কাছে পয়সা আছে তারা সেগুলো করছে। যেমন আমরা দেখতে পাচ্ছি
যত বড় বড় ফিল্ম আর্টিস্ট আছে তারা করছে এগুলো। তাহলে এই দুনিয়ার ফিল্ম আর্টিস্টরা যদি করে, তাহলে আমরা এদের থেকেও বড় আরো আর্টিস্ট। এরা নকলি নায়ক নায়িকা, আর আমরা সত্যিকারের নায়ক নায়িকা। তাহলে এই দুনিয়ার যে নায়ক নায়িকা এরাও যদি কষ্ট না ভোগ করে, তাহলে আমরা কি করে ভোগ করি, কি করে কল্পনা করতে পারি? এদের থেকেও আরো বেস্ট টেকনোলজি আমরা ওখানে ইউজ করব। এই জন্য বাবা বলছে ওখানে গর্ব জেল হবে না, ওখানে গর্ব মহল হবে। बाबा बोलते ना धर्मराजपुरी की सजा मिलती, गर्व महल में बहुत सुखी रहते, वहाँ तो गर्व जेल में সাজায় খানি পড়তি। এখানে আমাদের গর্ব জেলের মধ্যে সাজা পেতে হচ্ছে, এইটুকু জায়গার মধ্যে কুকুরে থাকবে, পা হাত পাও ছড়িয়ে আমরা থাকতে পারছি না। আর ওখানে একদম পা হাত পা ছড়িয়ে থাকবো, কোনো কষ্ট থাকবে না, নিউট্রিশনের কোনো অভাব থাকবে না, ল্যাংড়া কানা খোড়া এগুলো হবে। সব বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে অতি উন্নতভাবে আমাদের জন্ম হবে, সব কিছু পারফেক্ট, নো ডিফেক্ট, কোনো ডিফেক্ট থাকবে, সব কিছু একদম পারফেক্ট হবে। इन सब बातों को तुम बच्चे ही आप समझते हो। তাহলে এই কথাগুলোকে জানতে পারছে কারা, বুঝতে পারছে কারা? আমরা বাচ্চারাই এখন জানতে পারছি, বুঝতে পারছি। बाकी शास्त्र में संस्कृत में श्लोक आदि मनुष्य ने बनाए। बाबा बोलছে बाकी शास्त्र आदि श्लोक आदि এগুলো সব মানুষই বানিয়েছে। पूछते हैं सतयुग में भाषा कौन सी होगी? সত্যযুগে কোন ভাষা হবে? কোন ভাষা? वहाँ की तो जो भाषा होगी वो कहीं नहीं हो सकती। বাবা বলছেন সত্য যুগের যে ভাষা সেই ভাষা কোথাও নেই, অর্থাৎ বর্তমানে আমরা সেই ভাষাতে কথাই বলি, ওখানে সম্পূর্ণ একটা আলাদা শুদ্ধ শ্রেষ্ঠ ভাষা হবে। ऐसी हो नहीं सकती कि वहाँ संस्कृत भाषा हो, এমন নয় যে ওখানে সংস্কৃত ভাষা হবে। देवताओं और पतित मनुष्य की एक भाषा हो नहीं सकती। বাবা বলছেন দেবতাদের আর পতিত মানুষদের ভাষা এক হতে পারে না, অর্থাৎ এই দুনিয়াতে মানুষ পতিত মানুষেরা যে ভাষা ব্যবহার করছে ওখানে দেবতারা সেই সব ভাষা ব্যবহার করবে না। ऐसी हो नहीं सकती कि वहाँ संस्कृत भाषा हो, देवताओं और पतित मनुष्य की एक भाषा हो नहीं सकती। वहाँ की जो भाषा होगी वो वही चलेगी, ওখানকার ভাষা যা হবে সেটাই চলবে ওখানে। यो पूछने का रहता नहीं। বাবা বলছেন এটা জিজ্ঞেস করার বিষয় নয়, ওখানে যখন হবে তখনই আমরা দেখতে পারবো। ऐसे हो नहीं सकता कि वहाँ पहले बाप से वर्षा तो ले लो। বাবা বলছেন এগুলো নিয়ে চিন্তা করা আমাদের দরকার। আমাদের চিন্তা একটাই হওয়া উচিত যে কি করে আমরা বাবার কাছ থেকে বর্ষা নিয়ে নিজেকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাবো। এই চিন্তাটাই আমাদের সদা রাখতে হবে। বাবা বলছেন पहले बाप से वर्षा तो ले लो, जो कल पहले हुआ होगा वही होगा। আগের গল্পে যা যা হয়েছে তাই আমাদের চিন্তা করে লাভ নেই। এই যেমন বললাম পুষ্পক বিমান কি করে তৈরি হবে, কি হবে, তাই না, গর্ভ জেল থেকে গর্ভ মহল কি করে হবে, আমাদের চিন্তা করার কি দরকার? এই দুনিয়ার মানুষই আমাদেরকে তৈরি করে দেবে। আমাদের এখন একটাই চিন্তা, কি করে আমরা পুরুষার্থ করে নিজেকে তৈরি করি, এবং এই দুনিয়া কি করে স্বর্গের দুনিয়া হবে সেটা নিয়েও চিন্তা করা আমাদের দরকার। দুনিয়ার মানুষই তৈরি করে দেবে আমাদের সব, আমাদের কোনো রকম মেহনত করতে হবে না, কারণ ওগুলো তো মেহনতের কাজ, ফিজিক্যাল লেবার দিতে হবে, মেন্টাল প্রেশার, অনেক কিছু। ঈশ্বর আমাদেরকে দিয়ে কোনো মেহনত করাই না, আমাদের সিম্পল কাজ তিনি দিয়েছেন, ইয়াদ করো, ইয়াদ করাও, পড়ো এবং পড়াও।
এই সিম্পল কাজটা তিনি আমাদেরকে দিয়েছেন। बाबा बोलছেন पहले वर्षा लो, दूसरी कोई बात पूछो ही नहीं। বাবা বলছেন বর্ষা নাও, শুধু অন্য কোনো প্রশ্নই জিজ্ঞেস করো না। বিনাশ কবে হবে, এই কবে হবে, ওই কবে হবে, কিভাবে জন্মাবে, ওগুলো আমাদের টপিকই নয়। আমাদের টপিক হচ্ছে নিজেকে তৈরি করা, অন্যকে তৈরি। এই দুটো নিয়েই আমাদের চিন্তা করতে হবে। বাকি চিন্তা এই দুনিয়ার মানুষের উপরই আমরা ছেড়ে দিই, তারাই তৈরি করে দেবে আমাদের স্বর্গের। अच्छा 84 जन्म नहीं है, 80 বা 82 हो, इन बातों को तुम छोड़ दो। বাবা বলছেন 84 হবে না 82 হবে না 80 হবে, বাবা বলছে এই সমস্ত বিষয়গুলো তোমরা ছেড়ে দাও, তোমরা শুধু পুরুষার্থের দিকে এখন ধ্যান দাও, বাকি আর কোনো কিছুর প্রতি ধ্যান দেওয়ার দরকার নেই। আর কোনো কিছু নিয়ে চিন্তা করা আমাদের দরকার নেই। অ্যাডভান্স ফোর্টি কে আসবে, কি আসবে, কোথায় জন্মালো, কেন জন্মালো, তুমি তৈরি সেটা তুমি নিজেকে জিজ্ঞেস করো। আমি কি তৈরি? আমি কি সত্যযুগে যাওয়ার জন্য প্রস্তুত? আমার মধ্যে কি সেই গুণগুলো চলে এসেছে? এইটা আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি কি যথেষ্ট সেবা করছি যেটুকু করা দরকার? এগুলো। আর এগুলো হচ্ছে ফালতু সময় নষ্ট করা, এতে আমাদের কোনো লাভ হবে না। কে কোথায় আছে, কে কি করছে, এতে আমাদের কি লাভ? কোনো লাভ নেই। কবে বিনাশ হবে? নো লাভ। পুরুষার্থের প্রতি আমাদের এখন ধ্যান দিতে হবে। অনেকবার আপনি বাবা বলছেন अभी तुम मास्टर ज्ञान सागर, मास्टर सुख का सागर बनते। এখন আমরা কি হয়েছি? এখন আমরা মাস্টার জ্ঞানের সাগর, সুখের সাগর হয়েছি। সবাইকে আমরা সুখ দিচ্ছি এখন। তুম পুরুষার্থী। একটাই কথা আমাদের মনে রাখতে হবে, আমি কে? আমি হচ্ছি পুরুষার্থী। এইটা আমাদের মনে রাখতে হবে। বাবা তো কমপ্লিট হে, বাবা হলো কমপ্লিট। বাপ মে जो नॉलेज है वो बच्चों में। বাবার কাছে যে জ্ঞান আছে আমাদের কাছেও সেই জ্ঞানই আছে। ঈশ্বর আমাদের তার সমান জ্ঞান দিয়ে তার মতো তৈরি করছে। परंतु तुमको सागर नहीं कहेंगे। ঈশ্বরের কাছে যে জ্ঞান আছে আমাদের কাছেও আছে, কিন্তু আমাদেরকে সাগর বলা যাবে না। सागर तो एक होता है, सिर्फ अनेक नाम रख दिए। সাগর একটাই, বাকি তার অনেক নাম। বাকি তুম হো জ্ঞান সাগর সে নিকলি হুই নদী। আমরা হলাম জ্ঞানের সাগর থেকে বেরোনো এক একটা জ্ঞান নদী। তুম হো মান সরোবর নদী। কি বলছে বাবা? আমরা হলাম মান সরোবর নদী। আমাদের মধ্যে যে জ্ঞান আছে, এই জ্ঞানে যে ডুব মারবে সেও আমাদের মতো বুড়ো থেকে জওয়ান হয়ে যাবে। এখন नदियों पर नाम भी है, ब्रह्मपुत्रा बहुत बड़ी नदी है। कलकत्ते में नदी और सागर का संगम है। কলকাতার পরেই আমরা জানি গঙ্গা আর সাগরের মিলন হচ্ছে। उनका नाम भी है डायमंड हार्बर। নাম কি? যেখানে গঙ্গা আর সাগরের মিলন হয়। ডায়মন্ড হারবার থেকে কে আছে আজকে? কেউ আছে নাকি ডায়মন্ড হারবার থেকে? ঘটকপুকুর থেকে আছে, ডায়মন্ড হারবার থেকে নেই। ডায়মন্ড হারবারে গঙ্গা আর সমুদ্রের মিলন হয়েছে। तुम ब्रह्मा मुख वंशावली हीरे जैसे बनते। তাহলে আমরা হচ্ছি ব্রহ্মার মুখ বংশাবলী, আমরা এখন হিরে তুল্য হচ্ছি। बड़ा भारी मेला लगता है। কোথায়? গঙ্গা আর
সাগরের যেখানে মিলন হচ্ছে, গঙ্গা সাগরের। বাবা ইস ব্রহ্মা তন মে আকার बच्चों से मिलते हैं। তাহলে এখন ঈশ্বর ব্রহ্মার তনে এসে আমাদের সাথে মিলন বানাচ্ছে। এও সব বাতে समझने की। বাবা বলছেন এগুলো বোঝার বিষয়, এগুলো আমাদের নিজেকে বুঝতে হবে, কেউ বোঝাতে পারবে না আমাদের। আমরা না নিজেকে বোঝালে কেউ আমাদেরকে বোঝাতে পারবে না। फिर भी बाबा कहते हैं मन मना। বাবা এইসব জানার পরেও আমার বলাতে কিছু হবে না, আমার বোঝানোতে কিছু হবে না, এটা বোঝার পরেও বাবা তারপরেও বলছে মন মনা ভাব। যার হওয়ার সে একটু জ্ঞান শুনেই হয়ে যাবে, আর যার না হওয়ার তাকে যতই গুলে খাওয়ানো হোক হবে না। বাবা বলছেন খাস ভারত কো আকার হেভেন বানায়। তাহলে ঈশ্বর এখন বিশেষ করে কি করছেন, ভারতকে এসে স্বর্গ বানাচ্ছেন। বাকি সবকো মুক্তি দিতে চলতে ভি সবে। বাকি সবাইকে তিনি মুক্তি দিচ্ছেন, সবাইকে এখন যেতে হবে। तुम जानते हो मुक्ति के बाद জীবন মুক্তি মিলে। তাহলে আমরাই জানি কি মুক্তির পরে আমরা জীবন মুক্তি পাব, অর্থাৎ প্রথমে আমরা পরম ধামে ফিরব, পরম ধাম থেকে আমাদের সত্যযুগে আসতে হবে। বাপ আকার মায়াকে বন্ধন সে মুক্ত করতে। তাহলে বাবা এসে কি করছে, বাবা এসে আমাদের মায়ার বন্ধন থেকে এখন মুক্ত করছে। बाप को कहा जाता है सर्व का सद्गति दाता। তাহলে বাবাকে আমরা কি বলছি, বাবাকে আমরা বলছি সবার সদ্গতি দাতা, তিনি সবাইকেই সদ্গতি প্রদান করবেন। জীবন মুক্তি তো সবকো মিলতে। বাবা বলছেন জীবন মুক্তি সবাই পাবে, পরম ধামে সবাই যাবে, যে পুরুষার্থ করছে সেও যাবে, যে করছে না সেও যাবে। অর্থাৎ এই যে মহাত্মা মহাপুরুষরা এত পরিশ্রম করেছে, বাবা বলছে সেটা করারই দরকার ছিল, কারণ এত পরিশ্রম করেও তারা যেটা করতে চেয়েছে সেটা তারা করতে পারে। তারা যে জন্ম মৃত্যু চক্রে আসবো না পারেনি, আর এখন পুরুষার্থ না করে ঈশ্বর এসেছে, এখন সবাইকেই করে দেবে। যারা পুরুষার্থ করেছে তাদেরকেও, যারা পুরুষার্থ করেনি তাদেরকেও তিনি মুক্তি দেবেন। আর যারা ঈশ্বরের পথে এখন চলছে তাদেরকে তিনি কি দেবেন, জীবন মুক্তি প্রদান করবেন। बाबा बोलचन सतयुग में तुमको कितना सुख मिलता है उनको कहते हैं वहिस्थ। তাহলে সত্য যুগে আমরা কতটা সুখী ছিলাম সেটাকে বলা হতো স্বর্গের দুনিয়া, वहिस्थ। अल्लाह ने वहिस्थ किस लिए रचा। ভগবান স্বর্গের রচনা কেন করেছিল, क्या सिर्फ मुसलमानों के लिए रचा, শুধু মুসলমানদের জন্য। अपनी अपनी भाषा में कोई स्वर्ग कहते, कोई वहिस्थ कहते। বাবা বলছে যে যার নিজের নিজের ভাষায় বলছেন, কেউ স্বর্গ বলছেন, কেউ वहिस्थ বলছেন, কেউ हेवन বলছেন। तुम जानते हो हेवन में सिर्फ भारत ही होता है। আমরা জানি স্বর্গে শুধু এই ভারত দেশই থাকে। ये सब बातें तुम बच्चों की बुद्धि में नंबरवार पुरुषार्थ अनुसार बैठती। তা বাবা বলছেন এই যে বাবা কথাগুলো আমাদেরকে শোনাচ্ছে, এগুলো নাম্বারবার পুরুষার্থ অনুসার আমাদের বুদ্ধিতে বলবে। পুরুষার্থটা কি, নিজেকে নিজে বোঝা। যারা নিজেকে নিজে বোঝাবে তাদের বুদ্ধিতে ভালো বসবে, আর যারা বোঝাবে না শুধু শুনবে তাদের বুদ্ধিতে বসবে না। एक मुसलमान भी कहता था हम अल्लाह के गार्डन में गए। ये सब साक्षात्कार होते, সাক্ষাৎকার করেছে অনেক। ड्रामा में पहले से ही धुंधा हुआ है। और যেগুলো সব ড্রামাতে একদম আগে থেকেই ফিক্সড। ड्रामा में जो होता है सेकंड पास हुआ कहेंगे कला पहले भी हुआ था।
বাবা বলছেন ড্রামাতে যা কিছু হচ্ছে 1 সেকেন্ড পার হয়ে গেলে বলা হবে ড্রামা। কাল क्या होता है ইহো पता नहीं, কাল কি হয়ে গেছে সেটা আমাদের জানা নেই। ड्रामा पर निश्चय चाहिए जिसमें कोई फिकर नहीं रहेगा। বাবা বলছেন ড্রামার উপরে আমাদের নিশ্চয় আনতে হবে যাতে আমাদের কোনো চিন্তা না থাকে। हमको तो बाबा ने হুকুম দিয়া है मामे का मियाद करो। কি বললো যে বাবা এখন আমাদের হুকুম দিয়েছে যে তুমি মনে মনে আমাকে স্মরণ করো। और अपने वर्षे को याद करो। কি বললো বাবা যে তুমি আমাকে ইয়াদ করো আর আমি যে তোমাকে বর্ষা দিতে এসেছি। প্রথমে আজকে যেটা আলোচনা করছিলাম যে তার বর্ষাকে আমাদের স্মরণ করতে হবে যে কে দিচ্ছে আর কি দিচ্ছে। মত আয়া और गया रोने की फुर्सत नहीं रही। ওখানে মৃত্যু আসবে আর চলে যাব, কান্না করারই শখ, ওখানে কান্না থাকবেই না। आवाज ही नहीं निकलेगा। आजकल तो मनुष्य राग भी लेकर कितना परिक्रमा करते हैं। আর এখন মানুষ ছাই বর্ষ নিয়েও কত পরিক্রমা করে, কত জায়গায় রাখে, তাই না? ওখানে মৃত্যুর পর এত ঘনঘটা হবে না। বাবা বলছেন मिट्टी मिट्टी में मिल जाएगी, इससे भारत पवित्र बन जाएगा क्या? पतित दुनिया में तो काम करते हैं, पतित ही करेंगे। এটা পতিত দুনিয়া, আমরা যে কাজ করব সেটা পতিত কাজই করব। সিঁড়ি উতারনি হি, বাবা বলছে এই সিঁড়ি আমাদের নামতেই হবে। सतयुग में सूर्यवंशी बने फिर सीढ़ी उतारनी पड़े, धीरे धीरे गिरते। তাহলে প্রথমে আমরা সত্যযুগে ছিলাম, সেখান থেকে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে এসেছি। बल कितना भी यज्ञ तप आदि करे फिर भी दूसरे जन्म में अल्पकाल का फल मिलता। বাবা বলছে এই দুনিয়াতে যে যতই যজ্ঞ তপ আদি তীর্থভ্রমণ অনুদান অনুকূলদানা দান যাই দান করুক না কেন স্বর্গের দুনিয়াতে কেউ যেতে পারবে না। सतयुग में सूर्यवंशी बने फिर सीढ़ी उतरनी पड़े, धीरे धीरे गिरते हैं। बल कितना भी यज्ञ तप आदि करे फिर भी दूसरे जन्म में अल्पकाल का फल मिलता है। कोई बुरा कर्म करता है तो उसका भी एवजा उनको मिलता है। বাবা বলছে কেউ যদি খারাপ কাজ করে তার ফলও তাকে পেতে হবে। बेहद का बाप जानते हैं बच्चों को पढ़ाने आए हैं। তা বাবা এখন আমাদের পড়াতে এসেছে। तन भी সাধারণ লিয়া है, তা বাবা এখন শরীরটাও কি নিয়েছে, একদম সাধারণ শরীর নিয়েছে। বাবা বলছেন कोई तिलक आदि लगाने की दरकार नहीं। বাবা বলছেন আমাদের এখানে কোনো তিলক আদি লাগানোরও দরকার নেই, কোনো কিচ্ছুর দরকার নেই। तिलक तो भक्त लोग बड़े बड़े देते। বাবা বলছে তিলক কারা পড়ে, ভক্তরা পড়ে, বড় বড় তিলক তারা পড়ে। परंतु ठगते कितना है, তারা ঠকায় কত দেখো মানুষকে। बाबा ने कहा है मैं साधारण तन में आता हूँ आकर बच्चों को पढ़ाता। बाबा की बोलছে আমি সাধারণ শরীরে আসি, এসে তোমাদেরকে পড়াই। वानप्रस्थ अवस्था ठहरी, श्री कृष्ण का नाम क्या डाला, यहाँ जाज करने की भी बुद्धि নেই। বাবা বলছে এগুলো নিয়ে চিন্তা করারও বুদ্ধি মানুষের নেই। अभी बाबा ने राइट रॉन्ग जांच करने की बुद्धि दी। তাহলে বাবা এখন কি করেছে, সঠিক কোনটা ভুল কোনটা এটা পরখ করার ক্ষমতা তিনি আমাদেরকে এখন দিয়েছেন। बाप कहते हैं तुम यज्ञ तप दान पुण्य आदि, बाप कहते हैं तुम यज्ञ तप दान पुण्य आदि करते, शास्त्र पढ़ते हैं। तो बाबा की बोलছেন আমরা এতদিন
যজ্ঞ তপ দান পুণ্য এগুলো করেছি। क्या उन शास्त्र में कुछ है? বা বলছেন এতদিন তোমরা পড়েছো সেখানে কিছু আছে, কোনো প্রাপ্তি হয়েছে? স্বর্গের দুনিয়াতে তোমরা যেতে পেরেছো, তমপ্রধান থেকে শতপ্রধান হয়েছো? হওনি আর হবেও না তার দ্বারা। हमने तो तुमको राजयोग सिखलाकर विश्व की बादशाही दी कि श्री कृष्ण ने दी। তা বাবা বলছেন যে বিশ্বের বাদশাহী কে দিচ্ছে? পরমাত্মা দিচ্ছে না শ্রীকৃষ্ণ দিচ্ছে? এখন জাজ কর। বাবা বলছে এটা আমাদের জাজ করতে হবে। জাজ করব কিভাবে? জাজ হবে কোথায়? বুদ্ধিতে। আমাদের বুদ্ধিতে জাজ করতে হবে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে সারাদিন। कहते বাবা আপনি ही सुनाया था। তো বাচ্চারা বাবাকে বলে যে বাবা তুমি শুনিয়েছিলে। শ্রীকৃষ্ণ তো ছোটা প্রিন্স है, वो कैसे सुनाए? শ্রীকৃষ্ণ হচ্ছে ছোট প্রিন্স, সে কি করে শোনাবে আমাদেরকে? বাবা आपके ही राजयोग से हम इहो बनते। তাহলে বাবা আমাদেরকে যে রাজযোগ শেখাচ্ছে তার আধারেই আমরা এরকম হচ্ছি। বাপ कहते শরীর पर भरोसा नहीं। কি বললো বাবা? যে এই শরীরের ওপর কোনো ভরসা নেই। बहुत पुरुषार्थ करना, बहुत पुरुषार्थ करना है। বাবা বলছেন এখন আমাদের অনেক পুরুষার্থ করতে হবে। बाबा को समाचार सुनाते फलाना बहुत अच्छा निश्चय बुद्धि। বাবাকে অনেক সমাচার শোনানো হয় যে বাবা এই বাচ্চা তোমার একদম নিশ্চয় বুদ্ধি বাচ্চা। मैं कहता हूँ बिल्कुल निश्चय नहीं है। বাবা কি বলে যে এর একদমই নিশ্চয় নেই। আমরা ভাবি যে এর বিরাট নিশ্চয়, বাবা বলছে যে এর একদমই নিশ্চয় নেই। जिनको बहुत प्यार किया वो आज नहीं। বাবা বলছেন বাবা যাদেরকে খুব প্রেম করতেন, মনে হতো এরাই আদিরত্ন, এরাই অষ্টরত্নে যাবে, বাবা বলছে তারা আজ আর নেই। এর জন্য এখানে কারো নিশ্চয় নেই কে কখন চলে যাবে। जैसे कर्म मैं करूँगा मुझे देख और करेंगे। বাবা বলছে একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমি যেরকম কর্ম করব এখন আমাকে দেখে অন্যেরাও করবে। বাবা বলছেন जैसे कर्म मैं करूँगा मुझे देख और करेंगे। कोई तो बिकार में जाए फिर छिपकर आए बैठते। বাবা বলছে কেউ কেউ বিকারে গিয়ে আবার লুকিয়ে এসে বাবার এখানে বসে। बाबा बोलছেন पिछाड़ी में नाजुक समय कोई कुछ करता है तो नुकसान मार्शल लॉ चलते। বাবা বলছে অন্তিম সময় সবার উপর বিচার হবে, যারা ফাঁকি দিয়ে চলছে তারা বুঝতে পারবে তখন। আগে চল তুম বহুত দেখেं, সামনে গিয়ে আমরা অনেক কিছুই দেখতে পাবো যারা গাফিলতি করছে তাদের অবস্থা। বাবা क्या क्या करते हैं? बाबा थोड़ी ही सजा देंगे, धर्मराज द्वारा दिलवाते। बाबा আমাদের সেবা সাজা দেবে না, দেবে কে? ধর্মরাজ আমাদের সাজা দেবে। ज्ञान में प्रेरणा की बात नहीं। বাবা বলছে জ্ঞানে কোনো প্রেরণার বিষয় নেই। বাবা আমার বরকে একটু জ্ঞানে নিয়ে এসো, বাবা আমার বউকে একটু জ্ঞানে নিয়ে এসো, বাবা আমার মাকে একটু জ্ঞানে নিয়ে এসো। বাবা বলছে এখানে বাবার কিছু করার নেই। সে যদি হয় ব্রাহ্মণ আত্মা, সে যদি দেবাত্মা হয় তাহলে বাবারও কিছু করতে হবে, সেই চলে আসবে। भगवान को तो सब मनुष्य कहते हैं हे पतित पावन आओ हमको आकर पावन बनाओ। अभी आत्माएं ऑर्गन्स द्वारा पुकारती। কি বললো বাবা? এখন আত্মারা এই শরীর রূপী অর্গানস দিয়ে সবাইকে বোঝাচ্ছে, সরি অর্গানস দ্বারা আমরা পরমাত্মাকে ডাকছি।
बाप है ज्ञान का सागर, उनके पास बहुत बक्खर মানে ভ্যারাইটি সামান বাবার কাছে অনেক ধরনের জিনিসই আছে। ऐसा बक्कर फिर कोई के पास नहीं। श्री कृष्ण की महिमा बहुत अलग है। बाप की शिक्षा से इहो लक्ष्मी नारायण कैसे बने। তো বাবা বলছেন বাবার জ্ঞানের আধারে অর্থাৎ ঈশ্বরের জ্ঞানের আধারে আমরা কিভাবে লক্ষ্মী নারায়ণ হই সেটা ঈশ্বর এসে এখন আমাদেরকে শোনাচ্ছে। बताने वाला तो बाप ही है। बाप आकर करम अकरम विकरम की गति समझाते। বাবা এসে কি করছে? বাবা এসে আমাদের কর্ম অকর্ম বিকর্মের যে জ্ঞান সেটা তিনি আমাদেরকে শোনাচ্ছেন। আব তোমারা তিসরা নেত্র খুলা है। বাবা কি করেছে? আমাদের তৃতীয় নয়ন বুদ্ধির নয়নটা এখন আমাদের খুলে দিয়েছে। तुम जानते हो 5000 वर्ष की बात है। अब घर जाना है, পাট বাজানা है। তাহলে আমরা জানি এখন আমাদের ঘরে ফিরতে হবে, আমাদের এখন পাট বাজাতে হবে। ये स्वदर्शन चक्र है ना। বাবা বলছে এটা হচ্ছে সদর্শন চক্র। तुम्हारा नाम है स्वदर्शन चक्रधारी ब्राह्मण कुलभूषण प्रजापिता ब्रह्मा कुमार कुमारी। আমরা হচ্ছে প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী, আমরা হচ্ছে এই ঈশ্বরীয় কুলের कुलभूषण। लाखों की अंदाज में स्वदर्शन चक्रधारी बने। বলছেন লাখ লাখ লোক स्वदर्शन चक्रधारी হবে। तुम कितनी नॉलेज पढ़ते हो। अच्छा তাহলে আমরা এখন কত শ্রেষ্ঠ জ্ঞান পড়ছি। अच्छा मीठे मीठे सीखी लधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग। धारणा के लिए मुख्य सार रखना बोलছে ये समय बहुत नाजुक है, इसलिए कोई भी उल्टा कर्म नहीं करना। বাবা বলছে এই সময়টা খুব সূক্ষ্ম সময়, এর জন্য এই সময় যেন আমরা কোনো বিকর্ম না করি, কারণ এখন যেটা আমরা করব এটা আমাদের জন্ম জন্মান্তর ভোগ করতে হবে। বাবা বলছেন कर्म अकर्म विकर्म की गति को ध्यान में रख सदा श्रेष्ठ कर्म कर। আমাদের সবসময় বুদ্ধিতে কর্ম অকর্ম এবং বিকর্মের জ্ঞানটাকে বুদ্ধিতে রেখে কর্ম করতে হয়, তাহলে আমাদের দ্বারা শ্রেষ্ঠ কর্ম হয়। 2 নম্বর বাবা বলছে योग से सदा के लिए अपनी काया निरोगी बनाना। যোগের দ্বারা কি করতে হবে? আমাদের এই শরীররূপী কায়াটাকে সম্পূর্ণ নিরোগী বানাতে হবে। एक बिलवेट मोस्ट बाप को ही याद करना। এক প্রিয় বাবাকেই আমাদের याद করতে হবে। बाप से जो अविनाशी ज्ञान का धन मिलता है वह दान करना। বাবা আমাদের যে অবিনাশী জ্ঞান ধন দান করছেন সেটা অন্যকেও আমাদের দান করতে হবে। वरदान बाबा बोलছেন आज सहनशीलता के गुण द्वारा कठोर संस्कार को भी शीतल बनाने वाले संतुष्ट होने को। तो बाबा बोलছেন সহনশীলতার গুণের দ্বারা আমাদের ভিতরে যে কঠোর সংস্কার আছে সেটাকেও আমাদের শীতল বানিয়ে সন্তুষ্ট মনি এখন আমাদের হতে হবে। ব্যাখ্যা বাবা বলছেন जिसमें सहनशीलता का गुण होता है वह दूसरे से सदैव संतुष्ट दिखाई देता है। বাবা বলছেন যে যার মধ্যে সহনশীলতা আছে সে সদাই সন্তুষ্ট দেখা যাবে। जो स्वयं संतुष्ट मूर्त रहते हैं वो औरों को भी संतुष्ट बना देते हैं। বাবা বলছে যে সন্তুষ্ট মনই হবে সে অন্যকেও সন্তুষ্ট করে দেবে। সন্তুষ্ট होना माना सफलता पाना। বাবা বলছে সন্তুষ্ট হওয়া মানেই হচ্ছে সফলতা পাওয়া। जो सहनशील होते हैं वो अपनी सहनशीलता की शक्ति से कठोर संस्कार व कठिन कार्य को शीतल और सहज बना देते हैं। বাবা বলছেন যার ভেতরে সহনশীলতার শক্তি থাকবে সে কঠোর সংস্কারকে কঠিন সংস্কারকেও কি সে শীতল বানিয়ে ফেলবে, সহজ বানিয়ে ফেলবে। उनका चेहरा ही गुणमूर्त दिखाई देता है। বাবা বলছেন যার ভেতরে সহনশীলতার গুণ থাকবে তার চেহারার মধ্যেই গুণমূরত দেখা যাবে, যে গুণমূরত এর ভেতরে গুণ রয়েছে। वही ड्रामा की ढाल पर ठहर सकते। বাবা বলছেন যার ভেতরে সহন শক্তি থাকবে সেই ড্রামা রূপী যে ঢাল সেটার উপর সে স্থির থাকতে পারে, ড্রামাটাকে সে ঢাল রূপে ব্যবহার করতে পারে, তার কঠিন সময়ও বিপরীত সময়ও সে ড্রামার দ্বারা নিজেকে রক্ষা করতে পারে। স্লোগান বাবা বলছেন जो वाणी द्वारा नहीं बदलते उन्हें शुभ वाइब्रेशन द्वारा बदल सकते।
বাবা বলছে যাকে আমরা বলেও বদলাতে পারছি না, কথা বলেও বোঝাতে পারছি না, আমরা তাকে সংকল্পের দ্বারা এখন বোঝাতে পারি। ये अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता के गुण धारण करो। तो बाबा বলছেন মহান হতে গেলে আমাদের নম্রতা আর মধুরতার গুণ ধারণ করতে হবে। বাবা বলছেন जैसे ब्रह्मा बाप के बोल फरिश्तों के बोल कम बोल और मधुर बोलते, যেমন ব্রহ্মা বাবার কথা কি ছিল, ফরিস্তাদের মতো, তিনি কম বলতো, মধুর বলতো। ऐसे यथार्थ बोल बोलो, তেমনি আমাদের এখন যথার্থ बोल, যথার্থ কথা বলতে হবে। कारोबार के लिए बोलना पड़ता है लेकिन वो भी लंबा नहीं करो। বা বলছেন কাজবাজের জন্য, এই দুনিয়াতে থাকার জন্য কথা বলতে হয়, কিন্তু সেটাও যেন, সেই কথাও যেন লম্বা চওড়া না হয়, ফালতু কথা যেন আমরা না বলি। हर संकल्प बोल और कर्म में फॉलो फादर, বা বলছে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথায় আমাদের বাবাকে ফলো করতে হবে। हर बोल में मधुरता नम्रता की महानता, বা বলছে প্রত্যেকটা কথায় আমাদের মধুরতা নম্রতার মহানতা থাকতে হয়। इसके लिए स्वयं को निमित्त समझकर हर कार्य करो, तब महानता के साथ नम्रता आएगी और सफलता मुठ बने। বা বলছেন এর জন্য কি করতে হবে, আমাদের নিজেকে নিমিত্ত মনে করে মহানতার সাথে সাথে নম্রতার মহানতা ধারণ করতে হবে, তাহলে তার সাথে সাথে নম্রতা আসবে এবং সফলতা মূরত আমরা হয়ে যাব। ঠিক আছে, ওম শান্তি। এখন আমরা কিছু সময়ের জন্য বাবা আমাদেরকে যা শোনালো আমরা সেটা নিয়ে একটু চিন্তা করব। আজকে বাবা আমাদেরকে বললেন যে মোস্ট বিলভেড ভোলানাথ শিব বাবা আমাদেরকে এখন পড়াচ্ছেন, এটা আমাদের সদাই মনে রাখতে হবে। বাবা আজকে আরো বলল যে আমরা ব্রাহ্মণ বৎসরা কোন একটা কথা মনে রাখলে পরে আমাদের দ্বারা কোনো বিকর্ম হবে। বা বললেন যে আমাদের এই কথাটা সদাই মনে রাখতে হবে, জৈসা করম হাম করেঙ্গে হামে দেখ और करेंगे, অর্থাৎ এই সময় আমরা যেই কর্মটা করব আমাদের দেখে অন্যেরাও সেই কর্ম করবে। অর্থাৎ আমরা হলাম এই সৃষ্টিতে হিরো পার্টধারী আত্মা। যেমন এই দুনিয়াতে মানুষ হিরো হিরোইনকে ফলো করে, তেমনি এখন আমরা হলাম সব থেকে শ্রেষ্ঠ হিরো হিরোইন, আমরা হলাম সত্যিকারের হিরো হিরোইন। আমরা এখন যা যা করব সেগুলোকেই এই দুনিয়ার মানুষ ফলো করবে। এর জন্য আমরা শতপ্রধান হয়ে গেলে এই দুনিয়ার মানুষও শতপ্রধান হয়ে যাবে। বা বলছেন আমরা যদি কেউ লুকিয়েও কোনো পাপ কর্ম করি, বা বলছেন সেটা ধর্মরাজের কাছ থেকে আমরা লুকাতে পারবো না। বা বলছেন আমরা তুরন্ত তার সাজা পেয়ে যাব। বা বলছেন এই ইন্দ্র সভায় যদি কোনো পাপ আত্মা এসে বসে, বা বলছেন সে লুকিয়ে থাকবে না, সে এখানে বেশি দিন থাকতে পারবে না। এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের এখন নিজেকে পবিত্র বানাতে হবে। আজকে বাবা গীত আমাদের শুনিয়েছে ভোলেনাথ সে নিরালা, অর্থাৎ আমরা ভোলেনাথ পরমাত্মার কাছ থেকে সবাই অনেক দূরে সরে গেছিলাম, এখন আমাদের পুনরায় সেটা মনে করতে হবে। বাবা আজকে মনে করিয়ে দিয়েছেন আমাদের যে আমরা বাবাকে প্রতিজ্ঞা করেছিলাম যে তুমি যখন আসবে আমি তোমার উপর সম্পূর্ণরূপে বলিহার যাব, আমি তোমাকে ছাড়া আর কাউকে স্মরণ করব না। তাই বাবাও বলছেন এখন আমি এসে গেছি, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে যেই কথাগুলো স্মরণ করিয়ে দিচ্ছি তুমি সেগুলোকে নিয়ে চিন্তা করো। বাবা বলছেন এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, আমাদের সেটা সদাই মনে রাখতে হবে। বাবা বলছেন এক ঈশ্বরই হচ্ছেন জ্ঞানের সাগর, আর আমরা হলাম জ্ঞান মান সরোবর, জ্ঞান নদী। বাবা বলছেন যে এখনই সেই গঙ্গা আর সাগরের মেলা হচ্ছে, এই এখনেরই ইয়াদগার ভক্তিমার্গে দেখানো হয়েছে, এইটা আমাদের মনে রাখতে হবে। বাবা আজকে আমাদের বললেন এই সময়টা খুবই নাজুক সময়, এই সময়ের অল্প সময়ে আমরা যা যা করব তার ফল আমরা অনেক সময় ধরে পেতে চলেছি।
এই সময়ের শ্রেষ্ঠ কর্ম বা বিকর্ম, সেটার ফল আমরা জন্মান্তর পাব। এর জন্য এই নাজুক সময় আমাদের খুব ধ্যান দিয়ে কর্ম করতে হবে। আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ফেলার আগে, আমাদের প্রত্যেকটা কর্ম করার আগে, আমাদের কর্ম অকর্ম বিকর্মের যে জ্ঞান, সেটাকে চিন্তা করে তবেই আমাদের কর্ম করতে হবে। বাবা আরো বলল যে যোগের আধারে আমাদের কায়া অর্থাৎ এই শরীরকে এখন পবিত্র বানাতে হবে। বাবা আজকে বলছে জ্ঞানের দ্বারা ধন এবং যোগের দ্বারা আমরা সুস্থ শরীর প্রাপ্ত করি। বাবা আজকে বরদানে বললে যে সহন শক্তির গুণ আমাদেরকে ধারণ করতে হবে, কারণ সহন শক্তির গুণ ধারণ করলে পরে আমরা কঠিন সংস্কারকেও শীতল বানাতে পারবো এবং সন্তুষ্ট মনি হতে পারবো। বাবা বলছেন যার ভেতরে সহনশীলতার গুণ আছে সে সদাই সন্তুষ্ট থাকবে। বাবা আজকে আরো বলছেন যে স্বয়ং নিজে সন্তুষ্ট মোরাত হয়, সে অন্যকেও সন্তুষ্টতা প্রদান করতে পারে। বাবা বলছেন সন্তুষ্ট হওয়া মানেই হচ্ছে সফল হয়ে যাওয়া। বাবা বলছেন যে সহনশীল হবেন তিনি সহনশীলতার দ্বারা তার কঠোর সংস্কারকেও, কঠিন কার্যকেও সে সহজেই অতিক্রম করতে পারবে। বাবা আজকে স্লোগানে বলেছেন যাকে আমরা বাণীর দ্বারা বোঝাতে পারছি না, তাকে আমরা সংকল্পের দ্বারা বোঝাতে পারি। বাবা আজকে বলছেন মহান হতে গেলে আমাদের মধুরতা এবং নম্রতার গুণ ধারণ করতে হবে। বাবা বলছেন আজকে ব্রহ্মা বাবার উদাহরণ আমাদের তিনি দিলেন। বাবা বললেন যে ব্রহ্মা বাবা যেমন কম বলতেন, ধীরে বলতেন, মধুর বলতেন, ফরিস্তাদের বচন বলতেন, আমাদেরও তেমনি এখন কম বলতে হবে, মধুর বলতে হবে এবং শ্রেষ্ঠ বল আমাদের এই মুখ থেকে বলতে হবে। আজ আমি সারাদিন এই কথাগুলোকেই মনে রাখবো এবং মনে রাখবো জৈসা করম হাম করেঙ্গে হামে দেখ और भी करेंगे। এটা সদাই আজকে আমি মনে রাখবো এবং আমি আমার কর্মকে শ্রেষ্ঠ বানাবো। ওম শান্তি।